পবিত্র হজ পালনে সৌদির পথে যাত্রা। প্রথম দিনে 14টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 6,000 হজযাত্রী। ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে হজযাত্রীরা বলছেন, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনায় করবেন বিশেষ দোয়া। আর প্রায় সব যাত্রীর ভিসা হয়েছে জানিয়ে হজ অফিস বলছে, ফ্লাইট নিয়েও নেই কোনো শঙ্কা। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহী, এখন পর্যন্ত আজ মোট 8টি ফ্লাইট পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছেড়েছে 8টি ফ্লাইট। আজকে মোট 14টি ফ্লাইট পরিচালিত হবে, যেখানে মোট প্রায় 6,000-এর মতো হজ যাত্রী পবিত্র নগরী মক্কায় হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। এবং যেটি আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, তো কোনো ফ্লাইটে আসলে কোনো ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি এবং কোনো ফ্লাইটে যাত্রী সমান সংখ্যক না হওয়ার কারণে তাকে আবার পরবর্তী সময়ে অন্য কোনো ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হবে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং আমাদেরকে আশকোনা হজ ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রায় 78,300 জনের মতো ভিসা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এবার মোট 78,500 জন বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন। সুতরাং হজের কোনো ভিসা নিয়ে যে জটিলতা, সেই জটিলতা এবার থাকছে না। পাশাপাশি 205টি হজ ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্য দিয়ে এই 78,000 যাত্রীদেরকে পরিবহন করতে পারবেন এবং কোনো ধরনের যাতে বিড়ম্বনা তৈরি না হয় সেই প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আজকে সারাদিন যে 14টি ফ্লাইট পরিচালিত হবে তার অধিকাংশ যাত্রীরা এসেছেন এবং তারা এসে এখানেই বাংলাদেশ অংশ এবং যে অংশটুকু ইমিগ্রেশন রয়েছে তার সম্পূর্ণ কার্যক্রম তারা এখানেই সম্পাদন করতে পারছেন। এবং আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বাইরে, এখানে আসলে হাজিরা যারা হজে যেতে ইচ্ছুক তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে তারা কুশল বিনিময় করছেন এবং তারা শেষবারের মতো তারা আসলে হজে যাবার আগে তারা বিদায় নিয়ে নিচ্ছেন। পাশাপাশি প্রয়োজনীয় যে কাগজপত্র তা হজ এজেন্সির মাধ্যমে সেখানে আসলে ঠিক করে নিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন। এখন পর্যন্ত হজ যাত্রী যারা গমন করছেন বা যারা এখানে এসেছেন তারা এখানে থাকা খাওয়ার যে ব্যবস্থা এবং যে ডরমেটরি রয়েছে সেগুলো নিয়ে আসলে কোনো ধরনের অভিযোগ করেননি, বরং তারা ভিসা প্রসেস থেকে শুরু করে টিকিট প্রাপ্তি এবং ফ্লাইট সব কিছু মিলিয়ে তারা আসলে সন্তুষ্টির কথা তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবারের আয়োজনটা নিয়ে তাদের কাছে এবারের আয়োজন নিয়ে তারা বেশ আশাবাদী। কোনোভাবেই যাতে হজ যাত্রীরা শেষ মুহূর্তে এসে ভিসা সংকটে না পড়ে এবং শিডিউল বিপর্যয় না ঘটে সেই দিকটা দেখার জন্য তারা আবেদন করেছেন, তারা অনুরোধ জানিয়েছেন এবং হজ কর্তৃপক্ষ বলছে যে তাদের সমস্ত ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। এবং আজকে বিকেল 5টা 20 মিনিটে রয়েছে পরবর্তী ফ্লাইট, তাদেরই অনেক যাত্রী, সেই ফ্লাইটের অনেক যাত্রী এখন এসে ইমিগ্রেশন সম্পূর্ণ করে অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে।